আসসালামুয়ালাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য একটা কেকের রেসিপি নিয়ে। চলুন তাহলে খুব ইজিলি আমরা একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের ফুল ভিডিও দেখে নেই। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো রেডি করে রাখবো। এর জন্য একটা বোলে আমি একটা স্টেইনার নিয়ে নিলাম। এতে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এতে হাফ চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করলাম। এবার এটাকে চেলে নিব। প্রথমেই কেক তৈরি করার সময় সব সময় আপনারা শুকনো উপকরণগুলো আগে রেডি করে এক সাইডে রেখে দিবেন। ভালো করে মিক্স করে নিলাম, এবার এক সাইডে রেখে দিব। এবার আমি 2টা ডিম ভেঙে নিব, সাদা অংশ আর কুসুম আলাদা করে নিব। তবে আপনাদেরকে একটা ট্রিক দেখাবো কিভাবে সাদা অংশের সাথে যদি কুসুম একটু রয়ে যায় সেটা কিভাবে ক্লিন করতে হয়। একটা টিস্যু নেবেন, তারপর আলতো হাতে এভাবে এটাকে উঠিয়ে নেবেন। দেখুন সাদা অংশের মধ্যে কিন্তু আর কোনো কুসুম নেই। এই ট্রিকটা ইউজ করে আপনারা চাইলে কিন্তু ইজিলি সাদা অংশ থেকে কুসুমটা রিমুভ করে নিতে পারেন। আমি 1 মিনিটের মতন একদম লো স্পিডে দিয়ে বিট করে নিয়েছি। যখন ফেনা হয়ে গেছে হাফ কাপ চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প অল্প দিয়ে 3 স্পিডে দিয়ে বিট করে নিব, অথবা মিডিয়াম স্পিডে দিয়ে আপনারা ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশে যায়। এবার আমি কুসুম অ্যাড করে নিচ্ছি। কুসুমটা দেওয়ার পর এটাকে আবারও লো স্পিডে 1 মিনিটের মতন বিট করতে হবে। একদমই লো স্পিডে এটাকে আমি 1 মিনিট বিট করে নিলাম। এবার এতে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 চামচ পরিমাণ আর সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা দেওয়ার পর এটা আর বেশিক্ষণ বিট করা যাবে না, জাস্ট 30 সেকেন্ডের মতন একদম লো স্পিডে বিট করে নেবেন। আমার ব্যাটার রেডি। এবার এটার সাথে আমি শুকনো উপকরণটা আবারও একবার চেলে ইউজ করব। তবে পুরোটা একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে এটাকে অ্যাড করে নিতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ক্লকওয়াইজ এভাবে আস্তে আস্তে হাত ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একদমই তাড়াহুড়ো করা যাবে না, তাহলে যে ব্যাটারের ভিতর বাবল ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু ফেটে যাবে, এতে কেকটা ভালো ফ্লাফি হবে না। আমি 3 ভাগে দিয়ে এটাকে আস্তে আস্তে মিক্স করে নিয়েছি। আপনারা একদিকেই হাত ঘোরাবেন, এবড়ো থেবড়োভাবে কিন্তু হাত ঘোরানো যাবে না। ভালো করে মেশানো হয়ে গেছে। আমি একটা 6 ইঞ্চির মোল্ডে ভালো করে 1 চামচ তেল মেখে নিয়েছি। একটা কাগজ দিয়ে কাগজের উপরে নিচে ভালো করে আমি তেল মেখে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন কনসিস্টেন্সিটা আপনারা, ব্যাটারের কনসিস্টেন্সি এমনই থাকতে হবে। এরপর 3 থেকে 4 বার ড্যাপ করে এটা থেকে আমি বাতাসটা বের করে নিলাম। একটা কাঠি দিয়েও এক্সট্রা বাতাসটাও বের করে নিলাম। এবার এটাকে আমি চুলায় বেক করব, তবে আপনারা ওভেনে বেক করলে আগে 10 মিনিট প্রিহিট দিয়ে তারপরে 25 থেকে 30 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নেবেন। আমি গ্যাসের চুলায় তৈরি করার জন্য অলরেডি একটা সসপ্যান স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট প্রিহিট দিয়ে নিয়েছি। এবার আমি মোল্ড বসিয়ে দিলাম, ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। এখন একদম লো আছে আমি এটাকে 25 মিনিট বেক করে নিয়েছি। ভিউয়ার্স 25 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কেকটা পারফেক্টলি রেডি। আর আমি কোনো কাগজ দেইনি, তারপরেও কিন্তু সুন্দর একটা কালার এসেছে। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি। ভিউয়ার্স আধা ঘন্টা হয়ে গেছে, এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিব। প্রথমে একটা ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় হয় কি স্পঞ্জ কেক তৈরি করার পর যদি আপনারা গরম গরম মোল্ড আউট করতে যান তাহলে এটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তাই ট্রাই করবেন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর মোল্ড আউট করার। দেখুন আমি ইজিলি কিন্তু এটাকে বের করে নিলাম, কাগজটা তুলে নিচ্ছি। পিছনটা একদমই পারফেক্ট রয়েছে, একটুও কালো হয়নি। আর চারপাশটা খুবই সুন্দর কালার এসেছে, কতটা ফ্লাফিও হয়েছে, অনেকই সফট হয়েছে। চারদিকটা একদম পারফেক্ট একটা কালার এসেছে। সো আপনারা কাগজ না দিয়েও কিন্তু সুন্দর একটা কালার চুলায় তৈরি করা কেকে নিয়ে আসতে পারেন। এবার একটা ব্রেড নাইফ দিয়ে আমি এটাকে 3 স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা এভাবে আস্তে আস্তে এগুলোকে 3 স্লাইস অথবা 2 স্লাইস অথবা 4 স্লাইস করেও কিন্তু কেটে নিতে পারবেন। এবারে আমি আপনাদেরকে সুগার সিরাপ তৈরি করে দেখাবো। প্রথমে হাফ কাপ পানি আর 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আবারও হাফ কাপ পানি দিচ্ছি, মানে আমি এখানে 1 কাপ পানিতে 1/4 কাপ চিনি দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিব। আমার সুগার সিরাপ রেডি। এবার আমি আপনাদেরকে হুইপ ক্রিম বিট করে দেখাবো। এখানে হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি, আমি এখানে ভিভোর রেড ক্রিমটা নিয়েছি। আপনারা এর ডিটেলস ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি 1 মিনিটের মতন লো স্পিডে দিয়ে বিট করে নেওয়ার পর মিডিয়াম স্পিডে দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতন বিট করে নেব। যখন এটা হালকা একটু ঘন হয়ে আসবে
তখন এতে আমি অ্যাড করছি চিনির পাউডার অথবা চিনি গুঁড়া। আপনারা অথবা আইসিং সুগারও এতে ইউজ করতে পারেন, তবে আস্ত চিনি কখনোই ইউজ করবেন না। এবার আমি 4 স্পিডে দিয়ে এটা স্টিভ হয়ে যাওয়া পর্যন্ত বিট করে নিয়েছি। এখানে কোনো টাইম লিমিট নেই। এবার আমি একটা রাউন্ড টেবিলের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম, উপরের স্লাইসটা বসিয়ে দিলাম কেকের। এবার এটায় সুগার সিরাপ দিয়ে দিব। আমি একটা বোতলে ভরে নিয়েছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও সুগার সিরাপটা অ্যাপ্লাই করতে পারেন, তবে খুব ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে দিবেন যাতে কেকটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকতে পারে। একটা কেক ডেকোরেশনে কিন্তু খুঁটিনাটি অনেক টেকনিক্স থাকে, সেগুলো এই পুরো ভিডিওটায় আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে আপনারা যদি চান শুধু ডেকোরেট করেও আমি আপনাদেরকে একটা ফুল ভিডিওতে দেখাতে পারি। আমি একটা প্লেট নাইফ দিয়ে ক্রিমটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি। প্রথম লেয়ারে ক্রিমটা এভাবেই আমরা স্প্রেড করে নিব। এরপর আমরা এর উপরে আবারও সেকেন্ড লেয়ার কেকটা দিয়ে দিব অথবা কেকের পিস দিয়ে দিচ্ছি। তারপর আবারও কিন্তু সুগার সিরাপ দিতে হবে। প্রতিটা লেয়ারেই সুগার সিরাপটা অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। এখন আবারও আমি খানিকটা ক্রিম দিয়ে দিচ্ছি, আর প্রতিবার প্লেট নাইফ দিয়ে কাজ করার সময় অবশ্যই একটা টিস্যু দিয়ে এটাকে ক্লিন করে নেবেন, তাহলে কাজটা করতে খুবই স্মুথ হবে আর ক্রিমটাও ভালোভাবে আপনারা সেট করে নিতে পারবেন। দেখুন আমি সেকেন্ড লেয়ারটাও সেট করে নিলাম, তারপর থার্ড লেয়ারটা দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে বসিয়ে এর উপরে সুগার সিরাপ ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম নিয়ে নিব পুরো ক্রাম্প কোটিংটা করার জন্য। কেকটা পুরোভাবে ক্রাম্প কোটিং করার জন্য এভাবে যদি আপনারা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে তারপর অ্যাপ্লাই করেন তাহলে খুব সুবিধা হবে এটাকে ক্রাম্প কোটিং করতে। তাহলে খুব সহজেই আপনারা কেকের চারপাশে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিতে পারবেন। এটা কিন্তু একটা ইজি টেকনিক, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আপনারা যদি অনেক বেশি গরমকালে কেকটা তৈরি করেন তাহলে ট্রাই করবেন একটু ঠান্ডা জায়গায় কেকটা বানিয়ে নেওয়ার, তবে ফ্যান ছেড়ে কিন্তু কেক কখনোই ক্রাম্প কোটিং করতে যাবেন না, এতে ক্রিমটা সেট করতে অনেক বেশি অসুবিধা হয়। তবে যাদের বাসায় এসি আছে তারা চাইলে কিন্তু এসির মধ্যে থেকেও এটাকে ভালোভাবে করতে পারেন, সেট করে নিতে পারেন। তবে শীতকালে কিন্তু কোটিং করা খুবই ইজি হয়, কারণ তখন ক্রিমটা গলে যায় না। তবে মাঝে মধ্যে ট্রাই করবেন এটাকে কোটিং করার সময়, যদি দেখেন ক্রিমটা নরম হয়ে যাচ্ছে তাহলে তাড়াতাড়ি এটাকে ক্রাম্প কোটিং করে অবশ্যই ফ্রিজে আধা ঘন্টা এটাকে সেট হওয়ার জন্য রেখে দিবেন। এবার একটা কার্ড দিয়ে আমি এটাকে প্লেন করে নিচ্ছি। আপনাদের কাছে ডেবিট ক্রেডিট এক্সপায়ার কার্ড থাকলে বা যে কোনো ধরনের শক্ত কোনো প্লাস্টিকের কার্ড থাকলে আপনারা এটা দিয়েও কিন্তু এটা স্মুথ করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে স্ক্রাবারও ইউজ করতে পারেন। তবে যাদের কাছে স্ক্রাবার অ্যাভেলেবেল না থাকে তারা এই ধরনের কার্ড ইউজ করে নিতে পারেন। সো আমার পুরোভাবে এটা ক্রাম্প কোটিং করা শেষ, আধা ঘন্টা আমি এটাকে ফ্রিজে রাখবো। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। এবার একটা পাইপিং ব্যাগে আমি ব্লু কালার অল্প একটু লাগিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি ক্রিমটা দিয়ে দিব, আর একটা 2F নজেল দিয়ে আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। একটা নজেল সারা পাইপিং ব্যাগে আমি ক্রিমটা নিয়ে নিলাম, তারপর অন্য একটা পাইপিং ব্যাগে নজেল দিয়ে আমি সেটাকে কেটে নিব, আর তারপরে এই প্যাকেটটা সেই প্যাকেটের মধ্যে নিয়ে নিব। তাই প্রথমে একটা ছোট পাইপিং ব্যাগে ক্রিমটা নিলাম, এরপর একটা নজেল নিলাম 2F নজেল, এরপর এটাকে আমি একটা বড় পাইপিং ব্যাগে দিয়ে ছোট পাইপিং ব্যাগটা ঢুকিয়ে নিলাম। এবার আমি আপনাদেরকে নিচটা ডিজাইন করে দেখাচ্ছি যে আমি নিচের বর্ডারটা কিভাবে দিচ্ছি। আমি খুবই সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছি। আপনারা অনেকেই আছে যারা প্রো লেভেলের বেকার, তারা তো খুব সুন্দর করে ডিজাইন করবেন, আর যারা আমার মতো একটু অ্যামেচার তারা একটু ডিফিকাল্ট হবে তাদের জন্য ডিজাইন করা। তবে ডিজাইনটা পুরোপুরি প্র্যাকটিসের উপর নির্ভর করে। আপনি যত ভালো যত বেশি করে প্র্যাকটিস করবেন আপনাদের কিন্তু কেকগুলো ততই সুন্দর হবে। আর কাদের কেক তৈরি করতে আমার মতো ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি একটা ছোট স্টার নজেল দিয়ে উপরে কিছু গোলাপ শেপ দেওয়ার ট্রাই করছি, আর সাইডেও আমি একটা স্টার নজেল ইউজ করেছি। তবে এই নজেলগুলো একটু ছোট হয়, এগুলোর কোনো নাম্বার থাকে না, এর জন্য আমি আপনাদেরকে নজেলের নাম্বারটা বলতে পারলাম না, ভেরি সরি। আমি একটা বড় একটা ছোট এভাবে গোলাপ দিয়ে দিলাম, আর মাঝখানে
ওই নজেলটা দিয়ে ছোট ছোট কিছু ফুল দিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। আর একটা কেক তৈরি করার পর অবশ্যই ভালোভাবে ডিজাইন করার পর আপনারা এটাকে ফ্রিজে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা রেখে দিবেন নর্মাল সেকশনে, তাহলে কেকটা খেতে অনেক বেশি মজা হবে। আমি আপনাদেরকে কেটে দেখানোর জন্য তৈরি করার সাথে সাথে এটাকে কেটে নিলাম, তবে আপনারা তৈরি করার পর মিনিমাম 6 ঘন্টা রেস্টে রাখবেন। ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।